কুরুক্ষেত্রের যুদ্ধের তৃতীয় দিন। ভীষ্মের পরাক্রমে পাণ্ডব সৈন্যরা দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করছে। ভীষ্মের তীর ছুটে এসে রক্তাক্ত করছে অর্জুনকে। এবার আর কৃষ্ণ নিজেকে স্থির করে রাখতে পারলেন না। স্মরণ করলেন সুদর্শন চক্র। এক হাতে সুদর্শন চক্র আর অন্য হাতে রথের চাকা নিয়ে তীব্র বেগে এগিয়ে চললেন ভীষ্মের দিকে। তার হুঙ্কারে কেঁপে উঠল ধরাধাম। অর্জুন বুঝলেন প্রলয় আসন্ন। তিনি তৎক্ষণাৎ রথ থেকে নেমে আঁকড়ে ধরলেন কৃষ্ণের পা। তাকে এই মুহূর্তে থামাতে না পারলে যে অনর্থ হবে। নিজের স্বীয় প্রতিজ্ঞা ভঙ্গের দোষে দুষ্ট হবেন স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ। কিন্তু কি এমন ঘটেছিল সেদিন যে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভুলে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন? তাও আবার কার বিরুদ্ধে, যিনি কিনা ন্যায়, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষার প্রতিমূর্তি ভীষ্ম, তার বিরুদ্ধে। যেখানে চরম অধার্মিক দুর্যোধন শ্রীকৃষ্ণকে বন্দী করার চেষ্টা করেছিলেন, তার বিরুদ্ধেও তিনি অস্ত্র ধারণ করেননি। সেখানে ভীষ্মের বিরুদ্ধে তার এই আক্রোশের কারণ কি ছিল? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন প্রাচীন পথ ইউটিউব চ্যানেল। আজকের আমরা আলোচনা করব যে ঠিক কী কারণে কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণ ভীষ্মের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ইতিমধ্যে আমাদের চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইবারের গণ্ডি পার করেছে। এর জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন, আর ভিডিও শুরুর আগে অবশ্যই একটি করে লাইক করে দিন। তো চলুন এবার শুরু করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিন থেকেই কৌরব সেনাদের নেতৃত্ব দিয়েছেন কুরু পাণ্ডবদের প্রপিতামহ ভীষ্ম। তার পরাক্রমে পাণ্ডব সেনা ছত্রখান হয়ে যায়। মুষড়ে পড়েন স্বয়ং যুধিষ্ঠির। যমকেও জয় করা যায়, কিন্তু যে ক্ষত্রিয় দেবতাদের কাছেও অজেয়, তাকে কিভাবে পাণ্ডবরা পরাজয় করবে? কুরুক্ষেত্রের ময়দানে ভীষ্মের একমাত্র প্রতিপক্ষ ছিলেন অর্জুন। কিন্তু এখনও অবধি দুজনের কেউ সামনাসামনি যুদ্ধ করেননি। পাণ্ডবদের ন্যায়পরায়ণতা, শিষ্টাচার এবং অর্জুনের বীরত্বের প্রতি অনুরক্ত ছিলেন স্বয়ং ভীষ্ম। কিন্তু অন্যদিকে ভীষ্ম দায়বদ্ধ ছিলেন নিজের প্রতিজ্ঞার কাছে। নিজের সৎ মা সত্যবতী এবং তার পিতাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজীবন তিনি হস্তিনাপুরের সিংহাসনের রক্ষক হিসাবে থাকবেন, কিন্তু কখনোই তার দাবিদার হবেন না। সেই সিংহাসনের দিকে আসা যে কোনো অস্ত্রকে তিনি প্রতিহত করবেন। সেই মতো হস্তিনাপুরের তৎকালীন শাসক ধৃতরাষ্ট্র তথা দুর্যোধনের কাছে তিনি দায়বদ্ধ ছিলেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি বিরোধিতা করছিলেন পাণ্ডবদের এবং অস্ত্র ধারণ করেন কৌরবদের পক্ষে। কিন্তু এত কিছুর পরেও দুর্যোধন অভিযোগ করে স্নেহের বশবর্তী হয়ে মহামহিম ভীষ্ম পাণ্ডবদের বিরুদ্ধে নিজের পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করছেন না। এর অর্থ হল ভীষ্ম নিজের প্রতিজ্ঞা পালনে ব্যর্থ এবং তিনি হস্তিনাপুরের রাজ সিংহাসনের বিরোধিতা করছেন। ভীষ্ম কখনোই নিজের আবেগকে, স্নেহকে নিজের প্রতিজ্ঞার চেয়ে বড় করে দেখেননি। তাই দুর্যোধনের এই অপবাদ তাকে বিচলিত করে তোলে। যুদ্ধের তৃতীয় দিনে নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে ভীষ্ম এক ভীষণ মূর্তি ধারণ করেন। যুদ্ধবিদ্যার নরশ্রেষ্ঠ ভীষ্মের অস্ত্রের সামনে ছত্রখান হয়ে যেতে লাগে একের পর এক পাণ্ডব সেনা। চতুর্দিকেই তখন শুধুমাত্র স্বজন হারানোর আর্তনাদ। পাণ্ডব সেনাদের স্তূপাকার মৃতদেহের সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বুঝলেন ভীষ্মকে আটকাতে না পারলে পাণ্ডবদের পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু যাকে স্বয়ং পরশুরাম হারাতে পারেননি, তাকে পরাজিত করবে কে? তবে শ্রীকৃষ্ণ জানতেন ভীষ্মের এই অপ্রতিরোধ্য গতিকে আটকাতে পারে একমাত্র অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ যেই হোক না কেন, নিজের সৈন্যদের রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি অবিলম্বে ভীষ্মকে আক্রমণ করো। শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন ভীষ্মকে আক্রমণ করতে এগিয়ে গেলেন। কিন্তু যখনই তিনি ধনুক তুললেন, তিনি তার সামনে দেখতে পেলেন সেই মানুষটিকে যার কোলে চড়ে তার শৈশব কেটেছে, যার হাত ধরে তিনি প্রথম অস্ত্র চালানো শিখেছেন। আজন্মকাল যে ছিল তার সমস্ত আবদারের প্রশ্রয়দাতা, সেই পরিচিত প্রপিতামহ ভীষ্মের শরীরে আঘাত করতে অর্জুনের হাত কেঁপে উঠল। ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধের সাজ থাকলেও যুদ্ধের উৎসাহ অর্জুনের মধ্যে ছিল না। তার প্রতিপক্ষের প্রতি আক্রমণের তীব্রতাও ছিল না। অন্যদিকে ভীষ্মের বাণ ক্রমশ অর্জুনের রথকে আক্রমণ করতে থাকে।
হাজার হাজার পাণ্ডব সেনার আর্তনাদে মুখরিত হতে থাকে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রান্তর। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে ভীষ্মের শরবর্ষণে ভীত হয়ে পাণ্ডব সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে শুরু করে। কিন্তু তারপরেও অর্জুন নিরুৎসাহী, অমনোযোগী। এবার আর ভীষ্ম একাকী নয়, তার সঙ্গে দ্রোণ, বিকর্ণ, জয়দ্রথ, কৃতবর্মা, কৃপ একসঙ্গে অর্জুনের দিকে ধেয়ে এলো। শ্রীকৃষ্ণ দেখলেন এই মুহূর্তে যদি ভীষ্ম এবং দ্রোণকে আটকানো না যায় তাহলে এই যুদ্ধে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। আর ঠিক সেই মুহূর্তেই ভীষ্মের প্রবল বিক্রমের সামনে নিজের স্বীয় প্রতিজ্ঞার কথা, দেবত্বের কথা ভুলে গিয়ে শঙ্খ চক্র গদাপদ্মধারী দেবাদিদেব শ্রীকৃষ্ণ তার এক হাতে সুদর্শন চক্র আর অন্য হাতে রথের চাকা নিয়ে এগিয়ে চললেন ভীষ্মের দিকে। হুঙ্কার দিয়ে বললেন, আমি আজ ভীষ্মকে বধ করে অজাতশত্রু যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাবো। স্বয়ং শ্রীকৃষ্ণকে অস্ত্র হাতে এগিয়ে আসতে দেখে নিজের ধনুক মাটিতে নামিয়ে রাখেন ভীষ্ম। তিনি হাঁটু মুড়ে বসেন আর বলেন, দেবেশ্বর, জগতের আশ্রয়, আসুন আসুন মাধব, চক্রপাণি, আপনাকে প্রণাম করি। জগদীশ্বর সর্বশরণ্য, আপনি যুদ্ধে বলপূর্বক আমাকে রথ থেকে নিপাতিত করুন। কৃষ্ণ, আপনি আজ আমাকে বধ করলেও ইহলোক এবং পরলোকে আমার মঙ্গল হবে। হে বৃষপতি বীর, আপনি আমার প্রতি ধাবিত হয়েছেন বলেই আমি ত্রিভুবনের লোকের কাছে সম্মানিত হয়েছি। অন্যদিকে অর্জুন বুঝলেন তার প্রিয় সখা তাকে রক্ষা করতে গিয়ে নিজের প্রতিজ্ঞার কথা, দেবত্বের কথা ভুলে গিয়েছেন। তৎক্ষণাৎ অর্জুন রথ থেকে নেমে তার চরণ যুগল আঁকড়ে ধরলেন। কিন্তু জগতের নাথ যখন ক্রুদ্ধ হন তখন কি এত সহজে তাকে শান্ত করা যায়? করজোরে শ্রীকৃষ্ণের পায়ে বসে অর্জুন নিজের ভুল স্বীকার করেন। তিনি প্রতিজ্ঞা করে বলেন, কেশব, আপনি পাণ্ডবগণের উপায়, সুতরাং আপনার ক্রোধের উপসংহার করুন। আপনার নিয়োগ অনুসারে আমি কৌরবগণকে বিনাশ করব। অর্জুনের প্রতিজ্ঞা শুনে শ্রীকৃষ্ণ শান্ত হন। পুনরায় শ্রীকৃষ্ণ সারথীর আসনে ফিরে আসেন। কিন্তু শ্রীকৃষ্ণের এই ক্রোধের কারণ কি ছিল? শ্রীকৃষ্ণের অস্ত্র তুলে নেওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। চলুন একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে বলি। প্রথমত, শ্রীকৃষ্ণ জানতেন ভীষ্মের ক্ষমতা কতখানি। যে ক্ষত্রিয়কে স্বয়ং পরশুরাম যুদ্ধে পরাজিত করতে পারেনি তাকে পাণ্ডবরা পরাজিত করবে, এ এক প্রকার অসম্ভব ছিল। অন্যদিকে আবার ভীষ্ম দুর্যোধনের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধে হয় সে অর্জুনকে নিহত করবে, নয়তো কৃষ্ণকে অস্ত্র তুলতে বাধ্য করবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের প্রতিজ্ঞার চেয়েও প্রিয় হল তার ভক্ত তথা তার সখা অর্জুনের প্রাণ। তাই সেই মুহূর্তে ভীষ্মকে আটকানোর জন্য নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় তার কাছে ছিল না। দ্বিতীয়ত, কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের, স্বজনের বিরুদ্ধে স্বজনের যুদ্ধ। এই যুদ্ধে প্রতিপক্ষ ছিল নিজের মানুষগুলোই। অর্জুন কখনোই প্রিয় মানুষগুলোর প্রাণের বিরুদ্ধে সিংহাসন চায়নি। ভীষ্মের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেও তাকে আঘাত করতে পারেনি। নিজের ভালোবাসার কাছে বিবশ হয়ে গিয়েছিল তার কর্তব্যবোধ। অর্জুনকে উজ্জীবিত করে তুলতে, তার কর্তব্যবোধকে ফিরিয়ে আনতে শ্রীকৃষ্ণের কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন যুদ্ধক্ষেত্রে স্বজন, স্বীয় প্রতিজ্ঞা, এই সব কিছুর চেয়ে বড় নিজের প্রতিপক্ষের মোকাবিলা করা এবং নিজের সৈন্যদের রক্ষা করা। এটাই প্রকৃত নায়কের কর্তব্য। অন্যদিকে শ্রীকৃষ্ণ ভীষ্মকেও একটি শিক্ষা দিলেন, ধর্মের চেয়ে, সত্যের চেয়ে বড় আর কোনো কিছুই নয়। শ্রীকৃষ্ণ যে সারা জগতের প্রতিপালক, তিনিও ধর্ম রক্ষার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে দ্বিতীয়বার ভাবেননি। ভীষ্ম যে প্রতিজ্ঞার দোহাই দিয়ে দিনের পর দিন কৌরবদের অপরাধকে প্রশ্রয় দিয়ে গেছেন, দ্রৌপদীর বস্ত্রহরণকেও তিনি মুখ বুজে সহ্য করেছেন, এমনকি এই ভীষণ যুদ্ধে অধর্মী দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছেন, সেই প্রতিজ্ঞার থেকে অনেক বড় ছিল ধর্ম প্রতিষ্ঠা করা। হস্তিনাপুরের জ্যেষ্ঠ সন্তান ও অভিভাবক হিসাবে তাঁরই উচিত ছিল হস্তিনাপুরের শাসনভার প্রকৃত শাসকের হাতে তুলে দেওয়া। তাই তিনিও অপরাধী। তাই তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং জগতের নাথও যদি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারেন, তাহলে ভীষ্ম কি
আর এই কথাটাই শ্রীকৃষ্ণ ভীষ্মকে বোঝাতে চেয়েছিলেন। ভীষ্ম বুঝতে পারেন এবার তার প্রতিজ্ঞা ভঙ্গের সময় এসেছে, কারণ তিনি যতদিন কৌরবদের হয়ে যুদ্ধক্ষেত্রে অবস্থান করবেন ততদিন পাণ্ডবদের বিজয় অসম্ভব। কিন্তু তাকে পরাজিত করা সত্যি কোনো বীরের পক্ষে সম্ভব ছিল না। তাহলে উপায় কি? উপায় ছিল একটাই, তার মৃত্যু। আর তার মৃত্যুর কারণ ছিলেন শিখণ্ডী, যার দেহে নারী এবং পুরুষ উভয়ের বাস। ভীষ্ম নিজের মৃত্যুর পরোয়ানা নিজের হাতেই যুধিষ্ঠিরের হাতে তুলে দিয়েছিলেন। তার পরামর্শেই শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মের সঙ্গে যুদ্ধ করেন অর্জুন। শিখণ্ডীর পূর্ব নারীত্বের কথা স্মরণ করে তার উপর অস্ত্র প্রয়োগ করেননি ভীষ্ম। এক প্রকার বিনা যুদ্ধেই শিখণ্ডীর বাণকে নিজের সারা শরীরে ধারণ করেন মহামহিম ভীষ্ম। সে গল্প না হয় আমরা অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে আলোচনা করব। তবে মৃত্যু ছিল মহামহিম ভীষ্মের ইচ্ছাধীন। টানা 56 দিন তিনি সরসজ্জা নিয়ে মৃত্যুকালে নিজের কাছের মানুষদের জন্য দিয়ে গেছেন সদ উপদেশ। তিনিই ছিলেন কুরুবংশের ধারক। আর এই শেষ 56টা দিন তিনি চেষ্টা করেছেন দুই পক্ষের বিরোধের অবসান ঘটাতে। আয়নার মতো তার উত্তরাধিকারীদের সামনে তাদের দোষ গুণ তুলে ধরেছেন। সদ উপদেশের মাধ্যমে আগামী প্রজন্মকে সঠিক দিশা দিতে তিনি চেয়েছিলেন। যদি প্রশ্ন করা হয় মহাভারতের শ্রেষ্ঠ ত্যাগী কে ছিলেন, তবে আমি বলবো তিনি ছিলেন ভীষ্ম। গৃহী মানুষ ধন দৌলত নাম যশ সবকিছু ত্যাগ করতে পারলেও নিজের যৌবন কামনা বাসনাকে ত্যাগ করতে পারেন না। নিজের কামুক পিতার বাসনাকে পূরণ করতে গিয়ে ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। তো আশা করি আপনাদের কাছে এই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে কেন শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে কুরুক্ষেত্রের ময়দানে অস্ত্র ধারণ করেছিলেন। কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনারা যদি এরকমই আরও ডিফারেন্ট টপিকের ভিডিও চান আমাদেরকে সাজেস্ট করতে পারেন কমেন্ট সেকশনে, বা আপনি আমাদের সরাসরি ফোন করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।